হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মাছগুলো এখন আমি রান্না করব, এই জন্য এটাকে আলাদা করে রেখেছি। এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব, লবণ দিয়ে খেচে টেচে ধুয়ে পরিষ্কার করে এটাকে রান্না করে ফেলবো এখন। আর এই মাছগুলো আমি বক্সে ভরে মাছগুলো এখন রেখে দিব। এগুলো ৩-৪টার মতো ধোয়া দিয়ে এগুলো রেখে দিচ্ছি, কারণ আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে ২-১ দিন যাবত। আর নাক দিয়ে সারাক্ষণ পানি পড়তেছে, আর নাক পুরোই লাল হয়ে গিয়েছে। আর কি বলবো, মাথা ব্যথা, পানি পড়তে পড়তে মাথাটা অলরেডি অনেক ব্যথা হয়ে গিয়েছে। তো ইলিশ মাছ আর রুই মাছ একটা বড় সাইজের আজকে নিয়ে এসেছিল। তো যাই হোক, আজকে দুপুরবেলা 2টা বাজে আমরা একটা কাজে বের হয়েছিলাম, হাজব্যান্ড ওয়াইফ। তো কাজে থেকে এসে মানে প্রায় আস্তে আস্তে সময় লেগে গেছে, এখন রাত 7টা বাজে সময়, সন্ধ্যার পর আর কি। তো আসার পথে আমরা এই মাছগুলো নিয়ে এসেছিলাম, একটা ইলিশ মাছ, একটা বড় সাইজের রুই মাছ আমার হাজব্যান্ড কিনেছে, আমি এই সাইডে ছিলাম। তারপর হচ্ছে মানে দুপুরবেলা আমার হাজব্যান্ড একটা হোটেলে ভাবে খেয়ে নিয়েছিল, বাট আমার খাওয়া হয়নি। তার কারণে আমার মাথা আর পেটের যন্ত্রণা আমার ভালো লাগছে না, খিদে এমন খিদে লেগেছে কি বলবো। তো যাই হোক, এই রান্নাটা আমি অনেক দিন যাবতই রান্না করতে চাচ্ছি, কিন্তু পারতেছিলাম না। কারণ এই রেসিপিটা আমার বড় এক সিনিয়র আপুর কাছ থেকে আর কি, মানে এক বড় আপুর কাছ থেকে নেওয়া, অনেক দিন যাবতে নিয়ে রেখেছিলাম, কিন্তু রুই মাছ বাসায় ছিল না, যার কারণে রান্নাটা করতে পারি নাই। তো আজকে ফাইনালি যেহেতু রুই মাছটা কিনেছে, তো ভাবলাম যে আজকে বাসায় গিয়ে রান্না করব। তো আমার হাজব্যান্ড অনেকবার বলেছে যে কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও। তো ভাবলাম যে না, বাসার বাইরে থেকে আর কিছু খাবো না। আর এখন ইদানিং আমি তেমন একটা কিছু খাই না বাহিরে, চেষ্টা করি যে না খাওয়ার জন্য। আর আস্তে আস্তে হয়তো অনেক দিনের অভ্যাস, সেটা তার হুট করে ছাড়া যায় না। তো ভাবছি যে এখন থেকে বাইরে তেমন একটা কিছু খাবো না। তো বাসায় গিয়ে এই মাছটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আজকে ওই রেসিপিটাই আজকে দিয়ে দিব, আর ওই রেসিপিটা রান্না করে আজকে পেট ভরে ভাত খাবো। তো যাই হোক, বাসায় এসে মাছগুলো প্রথমে মানে কিছুটা পরিমাণ ভেজে এগুলো সাইড করে রেখে দিয়ে সেই তেলটার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি আরেকটু পানি মানে তেল দিয়ে দিলাম এই পর্যায়ে। আমার কাছে মনে হয়েছিল যে তেলটা একটু কম হবে, যার কারণে আরেকটু সামান্য পরিমাণ 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায়। আর এই রান্নাটা এত পরিমাণ মজা হবে আমি ভাবতে পারি না। আর এই রান্নাটা সত্যিই মজার ছিল, যখন আপা রান্না করছিল খুব দারুণ একটা টেস্টি ছিল। তো আমি বাসায় রান্না করব, তাতেও যে এত মজা হবে আসলে ভাবতেই পারিনি। আজকে পেটটা ভরে ভাত খেয়েছি, আর খাওয়ার পরেই কিন্তু এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। মানে দিয়ে দিলাম ভিডিওটা। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়োটা একটু পরিমাণের চাইতে একটু কমই দিয়েছি, যেহেতু আজকে মানে এটা টমেটো দিয়ে একটা কী বলে টক টাইপের রান্না আর কি। শুধু টমেটো দিয়েই রান্না করতে হবে, আর কিছুই দেওয়া যাবে না। তারপর এই যে একটু নাড়াচাড়া করে দিব, নাড়াচাড়া করে দিয়ে পানি দিয়ে একটু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি টমেটোটাও দিয়ে দিব এই পর্যায়ে। তো টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। আমি একটা টমেটো 4টা ফালি করে নিয়েছি, আমি এখানে 4টা টমেটো নিয়েছি। তো একটু নাড়াচাড়া করে দিলাম, দেওয়ার পর এখন পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। তা আমি আরও পানি দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মানে সিদ্ধ করে নিয়েছিলাম আর কি। টমেটোটা ভালোভাবে গলতে হবে, তা না হলে হবে না। আর টমেটোটা মানে পুরোটা পুরি যাতে মানে ভেঙে যায়, ওই পর্যায় পর্যন্ত আপনার কষাতে হবে আর কি। তো এই যে আমি কষিয়ে নিলাম। এত পরিমাণ শরীর খারাপ, এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু লাইক কমেন্ট শেয়ার হয় না। মানে এটার জন্য ভীষণ ভীষণ খারাপ লাগে আসলে। দেশের জন্য মানুষ, দেশের জন্য আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে, আর সাধারণত একটা ভিডিও ছেলে একটা লাইক দিতে আপনাদের কষ্ট হয়, আমি সেটাই ভাবতেই পারি না। তো যাই আসলে কোনো কিছু করতে হলে বা কোনো কিছু কাউকে মানে উৎসাহ দিতে গেলে, সাপোর্ট দিতে গেলে আসলে অনেক বড় মনের মানুষ বা বড় মনের মন লাগে। আসলে মন না থাকলে এসব কিছুই হয় না। মানুষ ভাবে যে একটা লাইকে, একটা সাপোর্টে মনে মানুষ অনেক উপরে উঠে যাবে, এরকমটাই ভাবে। হ্যাঁ, এটা সত্যি। অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা এগিয়ে যেতে পারবো না, এটা সত্যি। তো যাই হোক, যদি মন চায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই একটু সাপোর্ট করে আসবেন। তো তারপরে এইগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে এটা মাছের সাথে মশলাটাকে মিশিয়ে দেওয়ার পর কয়েকটা ফালি মানে 5-6টার মতো কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছিলাম মধ্যে থেকে। এই মাছগুলো ওই কাঁচামরিচটা আমি এখন উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই যে জলের পানিটা দিয়ে দিচ্ছি একেবারে। তো জলের পানিটা আমি যেহেতু এটাকে তেমন একটা ঝোল রাখবো না, মাখা মাখা টাইপের হবে, এর জন্য আমি ওই পরিমাণ মতোই পানিটা দিয়ে দিলাম।
আর আমি যেভাবে রেসিপিটা রান্না করছি ওই আপুটার রেসিপিটা কিন্তু সেম একইভাবে হয়েছিল, এইরকমভাবেই রান্নাটা করেছিল। আর আমিও চেষ্টা করেছি আপুর মতো রান্না করার জন্য। তা আমি ভাবছি, যখন আমি রান্না করতেছিলাম তখন ভাবছিলাম যে আপুর মতো কি এই রান্নাটা মজা হবে, কিন্তু ফাইনালি বিশ্বাস করেন, যদি একবার যদি এই রেসিপিটা করে খান তাহলে অবশ্যই বুঝবেন যে রান্নাটা কতটা পরিমাণ মজার ছিল। আমার মানে আপুর মতোই প্রায় হয়ে গিয়েছে, মানে এতটা মজা লাগছে। তারপরে এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম নামানোর আগ মুহূর্তে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। তো এই যে 2 মিনিট পরে ফিরে আসলাম। তো এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে আমি সুন্দরভাবে বলের মধ্যে বেড়ে নিব। তো বাকিটা দেখাচ্ছি আপনাদের। তো এই তো আমার ফাইনাল লুকটা তরকারি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, প্লিজ অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর কমেন্ট করলে অনেক ভালো লাগে। আর আমি রিপ্লাই দেওয়ার সবসময় চেষ্টা করি যে আপনাদের রিপ্লাইগুলো যখন কমেন্টগুলো দেখি আমার খুবই ভালো লাগে, আমার খুব উৎসাহ লাগে যে আমি আরও বেশি কিছু দিই। প্রচুর পরিমাণ খিদে লেগে গিয়েছিলো, তো আমার ছেলে আর আমি আজকে বললাম যে চলো আমরা আজকে একটা বাজি ধরি যে কে আগে খেতে পারে। এই যে পানি নিয়েছিল, আমার ছেলে খাবার নিয়েছিল, আমিও নিয়েছিলাম। আর গতকালকের গরুর মাংসর তরকারি ছিল, সেটাও আমি নিয়েছিলাম। এখন পেট ভরে ভাত খেলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।